দক্ষিণ লেবাননের দুর্গম পাহাড়ি অঞ্চলে এই মুহূর্তে এমন এক রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে যা তেল আবিবের সামরিক কৌশলবিদ এবং পেন্টাগনের বিশ্লেষকদের সকল হিসাব নিকাশ ভুল প্রমাণিত করে দিচ্ছে। হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা গত রাত থেকে এমন সব আক্রমণাত্মক পাল্টা হামলা চালাচ্ছে যা ইসরায়েলি বাহিনীর জন্য এক অবিশ্বাস্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাত্র গত ২৪ ঘন্টার ভেতরে ২৪টি সুপরিকল্পিত এবং মারাত্মক পাল্টা আক্রমণ সংঘটিত করে হাসান নাসরুল্লাহর উত্তরসূরিরা প্রমাণ করে দিয়েছেন যে লেবাননের মাটিতে ইসরায়েলের সামরিক অভিযান কোনো সহজ বিষয় নয়। লেবাননের ভূখণ্ডে পা রাখার পর থেকেই ইসরায়েলি বাহিনী যে ধরনের প্রতিরোধের মুখোমুখি হচ্ছে তা সকল পূর্ব প্রস্তুতিকে অকার্যকর করে দিয়েছে বলে সামরিক বিশেষজ্ঞরা মন্তব্য করছেন। হিজবুল্লাহর অফিসিয়াল যুদ্ধ তথ্য বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দক্ষিণ লেবাননের ৭টি কৌশলগত শহর এই মুহূর্তে তীব্র যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাসেফ, দেবিল, দেরসেরিয়ান, সামা, হাদাসা, রিয়াদা এবং নাকুরা এই শহরগুলোতে ইসরায়েলি বাহিনী এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে তাদের অনেক ইউনিটকে নিজেদের ভারী অস্ত্রশস্ত্র ফেলে পিছু হটতে হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া তথ্য মতে হিজবুল্লাহ যোদ্ধারা একযোগে ব্যবহার করেছে ভারী রকেট বারাজ, নিখুঁত আর্টিলারি স্ট্রাইক এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন হামলার কৌশল। এই ত্রিমুখী আক্রমণ পদ্ধতি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে ফেলেছে এবং তাদের সৈন্যদের মনোবল ভেঙে দিতে সক্ষম হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি বিমান বাহিনীর আকাশ সুরক্ষা এবং দুটি অত্যাধুনিক মার্কাভা ট্যাঙ্কের পাহারায় একটি এলিট পদাতিক ইউনিট লেবাননের ভূখণ্ডের গভীরে প্রবেশ করেছিল। তখন হঠাৎ করেই তাদের উপর হিজবুল্লাহর বিশেষ বাহিনীর একটি গোপন স্কোয়াড অতর্কিত হামলা চালায়। এই হামলায় কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি, বরং একদম কাছাকাছি দূরত্ব থেকে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় প্রতিরোধ যোদ্ধারা। হালকা অস্ত্রশস্ত্র এবং গ্রেনেড ব্যবহার করে এত তীব্র আক্রমণ চালানো হয় যে ইসরায়েলি সৈন্যরা নিজেদের আহত সহযোদ্ধাদেরও রেখে পালিয়ে যেতে বাধ্য হয়। দুটি অত্যাধুনিক ট্যাঙ্কই সেই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো পরিত্যক্ত অবস্থায় যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে। নাকুরা এবং রিয়াদার সমুদ্র উপকূলবর্তী পাহাড়ি এলাকায় হিজবুল্লাহ যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তা ইসরায়েলি সামরিক পরিকল্পনাকারীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি পাহাড়ি পথ, প্রতিটি উপত্যকা এবং প্রতিটি গিরিপথ এমনভাবে সুরক্ষিত করা হয়েছে যে ইসরায়েলি বাহিনীর এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন হিজবুল্লাহর এই যুদ্ধ কৌশল প্রমাণ করে দিচ্ছে যে ভূমি আক্রমণে ইসরায়েলের জয়লাভ করা কতটা কঠিন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সংঘটিত ২৪টি হামলা কি সত্যি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের সমাপ্তি ঘণ্টা বাজিয়ে দিচ্ছে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক সামরিক মহলে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিকে আটলান্টিক পারের ওয়াশিংটনে এক অভূতপূর্ব রাজনৈতিক ঝড় বইতে শুরু করেছে যা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। মার্কিন কংগ্রেসের অন্দরে এমন এক বিদ্রোহ জন্ম নিয়েছে যা ট্রাম্পের ইরান যুদ্ধনীতিকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। হোয়াইট হাউসের সুরক্ষিত করিডোরে আজ এমন এক রাজনৈতিক ভূমিকম্প অনুভূত হচ্ছে যার কম্পন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এখন একটাই আলোচনা যে আর মাত্র কয়েকদিনের মধ্যেই হয়তো ডোনাল্ড ট্রাম্পকে তার যুদ্ধনীতি থেকে সরে আসতে হতে পারে। পেন্টাগন এবং হোয়াইট হাউসের একগুঁয়েমি নীতির বিরুদ্ধে ক্যাপিটল হিলেই জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন। মঙ্গলবার মার্কিন সিনেটে এক ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হয় যেখানে ট্রাম্পের ইরান যুদ্ধনীতির বিরুদ্ধে একটি বিশেষ প্রস্তাব পাশ হয়ে যায়। এই ভোটাভুটির সবচেয়ে চমকপ্রদ দিক হল ট্রাম্পের নিজের দলের ৪ জন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর দলীয় আনুগত্য ভেঙে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছেন। র্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মার্কোস্কি এবং বিল ক্যাসিডি এই ৪ জন সিনেটর ট্রাম্পের হাত থেকে যুদ্ধ ক্ষমতা কেড়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। ক্যাপিটল হিলের পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ যখন এই ভোটাভুটি চলছিল। চূড়ান্ত গণনায় দেখা যায় ৫০ বনাম ৪৭ ভোটের ব্যবধানে ট্রাম্পের যুদ্ধনীতি পরাজিত হয়েছে। সংখ্যার বিচারে এই ব্যবধান হয়তো খুব বেশি নয়, কিন্তু রাজনৈতিক বিচারে এর তাৎপর্য অসীম। রিপাবলিকান দলের ভেতর থেকেই যখন বিদ্রোহ দেখা দেয় তখন সেটা প্রমাণ করে যে ট্রাম্পের নীতির বিরুদ্ধে অসন্তোষ কতটা গভীর। সিনেটর বিল ক্যাসিডি ভোটের পরপরই এক বিস্ফোরক বক্তব্যে জানান যে হোয়াইট হাউস এবং পেন্টাগন সম্পূর্ণ কংগ্রেসকে অন্ধকারে রেখে এই যুদ্ধ পরিচালনা করছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে আমেরিকার জনগণ এই ধরনের গোপনীয়তা আর সহ্য করবে না। সিনেট মাইনরিটি লিডার চার্লস শুমার আরও কঠোর ভাষায় ট্রাম্পের সমালোচনা করে বলেন যে একজন
হাতে লোডেড বন্দুক তুলে দেয়া হয়েছে, যে জানে না কখন গুলি ছুটে গিয়ে কোথায় আঘাত হানবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী 1973 সালের ওয়ার পাওয়ার রেজুলেশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো যুদ্ধ শুরু করা হলে 7 দিনের মধ্যে সৈন্য প্রত্যাহারের বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে সেই সময়সীমা 1 মে অতিক্রম করে গেছে। হোয়াইট হাউস দাবি করছে যে শত্রুতা সাময়িকভাবে স্থগিত রয়েছে, কিন্তু বাস্তবে ইরানের উপর কঠোর নৌ অবরোধ এখনও বলবৎ রয়েছে, যা এক ধরনের ছদ্ম যুদ্ধাবস্থা তৈরি করে রেখেছে। এই প্রতারণার বিরুদ্ধে ডেমোক্র্যাট সিনেটের টিম তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন যে আমেরিকার সংবিধান এবং আইন মেনে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে না, যা গণতন্ত্রের জন্য এক বিরাট হুমকি। এদিকে নিউ ইয়র্ক টাইমস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে মার্কিন জনমতের প্রকৃত চিত্র। জরিপে দেখা গেছে 64% নিবন্ধিত ভোটার মনে করেন ট্রাম্পের ইরান যুদ্ধ একটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। এই বিপুল সংখ্যক জনমত ট্রাম্পের বিরুদ্ধে গেলে আগামী নির্বাচনে তার অবস্থান কতটা দুর্বল হতে পারে তা সহজেই অনুমান করা যায়। হোয়াইট হাউসের ভেতরে এই জরিপের ফলাফল নিয়ে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে। ট্রাম্পের উপদেষ্টারা এখন চিন্তিত যে এই জনমত যদি আরও প্রতিকূল হয় তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ন্যাটো জোট থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে সামরিক জোট আমেরিকার প্রধান শক্তির উৎস ছিল, সেই ন্যাটোর অন্দরেই এখন ওয়াশিংটনের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিয়েছে। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম পলিটিকো সম্প্রতি এক গোপন নথি প্রকাশ করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। এই নথি অনুযায়ী ন্যাটোর সদস্য দেশগুলো এখন আমেরিকার বিকল্প খোঁজার কাজে হাত দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের চরম স্বার্থপর নীতি এবং মিত্রদের সাথে ব্ল্যাকমেইলিং আচরণ ইউরোপীয় দেশগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। ট্রাম্প প্রশাসন ইউরোপ থেকে আকস্মিকভাবে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু করার পর ন্যাটোর নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন যে ওয়াশিংটনের ওপর নির্ভর করা আর নিরাপদ নয়। পলিটিকোর অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল ন্যাটোর শীর্ষ নেতৃত্বে এখন আমেরিকার পরিবর্তে চীন অথবা রাশিয়াকে যুক্ত করার একটি গোপন পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে বিশ্ব রাজনীতির মানচিত্র সম্পূর্ণভাবে পাল্টে যাবে। ন্যাটো সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচকে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে ইউরোপে মোতায়েন থাকা মার্কিন সৈন্য এবং সামরিক সরঞ্জাম প্রত্যাহারের বিকল্প ব্যবস্থা দ্রুত তৈরি করা হয়। পোল্যান্ডে পাঠানো 4000 সৈন্যের বিশেষ ব্রিগেড বাতিল করা এবং আরও 5000 এলিট সৈন্য সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে সামরিক ও মনস্তাত্ত্বিক চাপে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর ফল হয়েছে উল্টো। ইউরোপীয় দেশগুলো এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে আমেরিকা তাদেরকে শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করে এসেছে। ন্যাটোর গোপন বৈঠক থেকে যে তথ্য বের হয়ে আসছে তা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন এখন ওয়াশিংটনের কোনো সামরিক প্রতিশ্রুতিকে বিশ্বাস করতে পারছে না। 4 বছরের প্রতিরক্ষা পরিকল্পনার অপেক্ষা না করে এখনই আমেরিকার বিকল্প সন্ধান শুরু হয়ে গেছে। ইউরোপের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কগুলো গোপনে এমন কৌশল তৈরি করছে যেখানে বিশ্বমঞ্চে আমেরিকার একচেটিয়া আধিপত্য ভাঙতে চীন বা রাশিয়ার মতো পরাশক্তিকে ন্যাটোর নতুন সহযোগী হিসেবে সামনে আনার চিন্তা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ন্যাটো নিরাপত্তা কাঠামোকে নিজের ব্যক্তিগত ব্যবসায়িক হাতিয়ার বানিয়ে ফেলেছিল, যার বিরুদ্ধে এটি ইউরোপের এক নীরব স্বাধীনতা ঘোষণা। জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচের টেবিলে যে নতুন কৌশলগত মানচিত্র জমা পড়ছে তা প্রমাণ করছে যে আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা দ্রুত তার সবচেয়ে বিশ্বস্ত মিত্রদের হারাতে চলেছে এবং এর দায় সম্পূর্ণভাবে ট্রাম্পের ভুল নীতির ওপর বর্তাচ্ছে।